Welcome back to HSM Education. Hope you all are hale and hearty. Yes, I am also doing fantastic. আজকের আমাদের আলোচ্য বিষয় ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ। গত ক্লাসে আমরা ক্যান এবং কুড এবং শুড দিয়ে অনেকগুলো নিয়ম শিখে নিয়েছি। আজকে এগুলো নিয়ে আরেকটু আলোচনা। ওকে, এই ক্লাসটির মধ্য দিয়ে তোমরা শিখতে পারবে আছে জাতীয় যত কথা আছে ক্যান, কুড এবং শুড হ্যাভ নিয়ে সেটা। সো লেটস সি। ক্যান হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ। ক্যান হ্যাভ মানে হলো থাকতে পারে, যেহেতু হ্যাভ আছে। ক্যান মানে কি? পারা। হ্যাভ মানে থাকা, তাহলে থাকতে পারে। কুড হ্যাভ মানে হলো থাকতে পারতো, অতীতে। আর শুড হ্যাভ মানে থাকা উচিত। তাহলে ক্যান হ্যাভ মানে থাকতে পারে, কুড হ্যাভ মানে থাকা থাকতে পারতো, আর শুড হ্যাভ মানে হলো থাকা উচিত। তো এর আগে আমি একটা সাবজেক্ট দেই এবং এরপর আমি সামথিং অবজেক্ট, যেটা বাকি থাকে। ওকে, তাহলে আমি সাবজেক্ট বসাবো, তারপর ক্যান হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা শুড হ্যাভ বসাবো। ওকে, যদি আমার বাক্যে আসে বা আমাকে যদি বলতে হয় যে থাকতে পারে, সেক্ষেত্রে অবশ্যই আমি কি দেবো? ক্যান হ্যাভ দিব। আর যদি আমাকে বাক্যে থাকে থাকতে পারতো, তাহলে দেবো কুড হ্যাভ। আর থাকা উচিত অর্থে বলতে গেলে আমি দেবো শুড হ্যাভ। ওকে, সো লেটস সি। তার একটি গাড়ি থাকতে পারে। তার একটি গাড়ি থাকতে পারে। এখানে কি আছে দেখো তো? থাকতে পারে কথাটি আছে। তাহলে থাকতে পারে কথাটি থাকলে আমরা কি আনবো? অবশ্যই ক্যান হ্যাভ আনবো। তাহলে ফার্স্ট অফ অল সাবজেক্ট। এখানে সাবজেক্ট আছে কি? তার। তার সাবজেক্ট কি? হি। হি থাকতে পারে। এরপর আনতে হবে আমাকে ক্যান হ্যাভ, কুড হ্যাভ অথবা শুড হ্যাভ। যত থাকতে পারে আছে, আমি নিয়ে আসবো ক্যান হ্যাভ। তাহলে আনলাম, নিয়ে আসলাম ক্যান হ্যাভ। ওকে, হি ক্যান হ্যাভ, তার থাকতে পারে। বাকি আছে কি? আমার এটা নেওয়া শেষ, এটাও হয়ে গেল। বাকি আছে কি? একটি গাড়ি। একটি গাড়ি মানে কি? আ কার। সো হি ক্যান হ্যাভ আ কার, তার একটি গাড়ি থাকতে পারে। এবার তার একটি গাড়ি থাকতে পারতো। সো পরিবর্তনটা কোথায় হবে? এখানে ছিল থাকতে পারে, আর এখানে আছে কি? থাকতে পারতো। সো এখানে আমি ক্যান হ্যাভ না এনে কি আনবো? কুড হ্যাভ নিয়ে আসবো। সো হি দিলাম সাবজেক্ট, থাকতে পারতো অর্থে কি দেবো? কুড হ্যাভ। কুড হ্যাভ। বাকি আছে কি? একটি গাড়ি। আ খা। ওকে, তার একটি গাড়ি থাকা উচিত। এবার ক্যান হ্যাভ গেল, কুড হ্যাভও চলে গেল। এবার আসলে কি? শুড হ্যাভ, থাকা উচিত। তাহলে এখানে আমি কি দিয়ে দেবো? শুড হ্যাভ দিয়ে দেবো। হি থাকা উচিত, তাহলে আমি আনবো শুড হ্যাভ। হি শুড হ্যাভ একটি গাড়ি। আ খা। হি শুড হ্যাভ আ খা। এবার তাদের একটি বড় পুকুর থাকতে পারে। নিজেরাই করে ফেলো। থাকতে পারে কথাটি আছে, তাহলে আমি কি নিয়ে আসবো? ক্যান হ্যাভ। সাবজেক্ট আছে তাদের, অর্থাৎ দে। দে থাকতে পারে, ক্যান হ্যাভ। দে ক্যান হ্যাভ কি থাকতে পারে? বাকি আছে কি? এই অংশটুকু বাকি আছে। সো মানে অবজেক্টে যেটা থাকে, দে ক্যান হ্যাভ থাকতে পারে, কি থাকতে পারে? একটি বড় পুকুর। তাহলে একটি বড় পুকুরের ইংলিশ কি? আ বিগ পন্ড। তাহলে একটি বড় পুকুর থাকতে পারে। এবার দেখো, আমি এই স্ট্রাকচারটা যদি একবার শিখে নিতে পারি, তারপর এখান থেকে আমি অনেকগুলো এক্সাম্পল করতে পারবো। যেমন দেখো, আমি শুধু এই জায়গাটা চেঞ্জ করি, গাড়িটা বাদ দিয়ে ধরো আমি বলবো তার একটি কম্পিউটার থাকতে পারে। কম্পিউটার। তাহলে আমি এখানে কি বলবো? আর খান না বলে শুধু চেঞ্জটা হবে এখানে। তার একটি হি ক্যান হ্যাভ আ কম্পিউটার। সো এইভাবে অনেক বাক্য তৈরি করা যাবে। হি ক্যান হ্যাভ আ মোটরসাইকেল, হি ক্যান হ্যাভ আ মোবাইল, হি ক্যান হ্যাভ আ ব্ল্যাঙ্কেট, হি ক্যান হ্যাভ আ টেবল। সো এইভাবে হাজারো হাজারো বাক্য বাসায় বসে প্র্যাকটিস করবে। তারপর একটি গাড়ি থাকতে পারে একইভাবে। আমি এখানে যদি গাড়ি না দিয়ে কি দিতে পারি? কম্পিউটার। তাহলে হলো সরি, কম্পিউটার। তাহলে তার একটি কম্পিউটার থাকতে পারতো। এখানে দিলে কি হবে? তার একটি গাড়ি থাকা, ওই কম্পিউটার থাকা উচিত।
সো এইভাবে আমরা বাসায় বসে প্র্যাকটিস করবো। অলওয়েজ রিমেম্বার, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করতেই হবে, বাসায় বসে একা একা কথা বলতে হবে, স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য ওয়াল অর মিরর, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। দেন তাদের একটি বড় পুকুর থাকতে পারে, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যদি এই জায়গা থেকে না কথাটি আনতে চাই, যেমন তার একটি কম্পিউটার থাকতে পারে না, সাপোজ আমি এখানে না দিলাম, আমরা জানি কি না কথাটি আনলে সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্বের সাথেই নট বসিয়ে দিতে হয়। এখানে অক্সিলারি ভার্ব হলো ক্যান, তাহলে নট দেই, ক্যান্ট হ্যাভ আ কম্পিউটার, তার একটি কম্পিউটার থাকতে পারে না, হি কুডন্ট হ্যাভ, তার একটি কম্পিউটার থাকতে পারতো না, শুডন্ট হ্যাভ আ কম্পিউটার, হি শুডন্ট হ্যাভ আ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত না। সেইভাবে আমরা নেগেটিভটাও করে নিতে পারি। সো বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে এবং উপকৃত হও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার দিবে। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ক্লাসে।